সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চলছে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ ইমন। সরাসরি যুক্ত হব তার সাথে। ইমন, সচিবালয়তে প্রস্তুতি চলছে নতুন মন্ত্রীদের এবং এমপিদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর সম্পর্কে জানতে চাই। কৌরি, আপনি জানেন যে গত সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই রবিবার থেকেই সচিবালয়ে আমরা দেখতে পেয়েছি যে কিছুটা কাজকর্মের একটু স্থবিরতা তৈরি হয়েছে। কারণ সঙ্গত কারণেই যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তারা কিন্তু এখন অনেকেই বিদায় নিয়েছেন এবং আজকে পর্যন্ত কয়েকজন অফিস করেছেন। আজকের পরে হয়তো সেইভাবে কেউ আর নেই, আজকে কয়েকজন বিদায় নিয়েছেন, যে কারণে সচিবালয়ের যে দাপ্তরিক কাজ রয়েছে সেগুলো কিছুটা স্থবির রয়েছে। তবে সচিবালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ, এই দুইটি বিভাগে প্রচণ্ড ব্যস্ততা এবং তৎপরতা আমরা দেখতে পেয়েছি। যেমন আজকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা যেমন আমাদের সকালে সাংবাদিকদের ব্রিফিং করেছিল, উনি জানিয়েছেন যে সরকার গঠন হচ্ছে আগামীকাল শপথের মধ্য দিয়ে। সেখানে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের যে বাসভবন হবে তার জন্য 37টি বাসভবন মূলত এখন মন্ত্রীপাড়ায় প্রস্তুত করা হয়েছে পুরোপুরি। পাশাপাশি যারা শপথ নেবেন তাদের গানম্যান থেকে শুরু করে তাদের নিরাপত্তা, বাসস্থান, তাদের অফিসিয়াল স্টাফ এবং তাদের গাড়ি থেকে শুরু করে সব কিছু প্রস্তুতির এক মহাকর্মযজ্ঞ চলছে মূলত এখন মন্ত্রিপরিষদ বিভাগে। কিছুক্ষণ আগে আজকেই কিন্তু সকালবেলা মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব এসেছেন, নাসিমুল গনি, যিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি কিছুক্ষণ আগেই মন্ত্রিপরিষদ বিভাগে মিটিং শেষ করেছেন এবং সার্বিক যে শপথের যে কার্যক্রম এবং সার্বিক যে যারা শপথ নিবে তাদের জন্য যে কোনো ধরনের যে রাষ্ট্রের যত প্রকার ব্যবস্থা রয়েছে সেগুলোর কাজ সম্পূর্ণ করার জন্য মূলত ব্যস্ততময় পার করছেন। এবং উনি বলেছেন যে সংসদ সদস্যদের শপথ, পাশাপাশি গণপরিষদের সদস্যদের শপথ এবং মন্ত্রিপরিষদের শপথ, এই তিনটি সমস্ত আয়োজন, প্রস্তুতি এবং সমস্ত কিছু সম্পূর্ণ করেছে এবং যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আজকের দিনের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ইমন, ধন্যবাদ আপনাকে।